এক সময়ের প্রাণবন্ত শহর গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস আজ শুধুই ধ্বংসস্তূপ। 18 এপ্রিল বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় ধ্বংস হয়ে যায় শত শত তাঁবু, যেখানে আশ্রয় নিয়েছিলেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। এই নৃশংস হামলায় অন্তত ৪৫ জন নিরীহ মানুষ প্রাণ হারান, যাদের মধ্যে ছিলেন নারী, শিশু, অন্তঃসত্ত্বা, মা এবং একটি পুরো পরিবার। এমনকি গর্ভে থাকা একটি অনাগত শিশুও রেহাই পায়নি। মাত্র ৪ মাসের গর্ভে সন্তান ধারণ করা আমানি, তার স্বামী মাহমুদ এবং তাদের সন্তানসহ পরিবারের ১১ জন সদস্য একই সঙ্গে শহীদ হন। গুরুতর আহত অবস্থায় বেঁচে থাকলেও আমানির গর্ভের সন্তান পৃথিবীর আলো দেখার আগেই চিরতরে নিভে যায়। আল জাজিরা, আনাদোলু এজেন্সি ও স্থানীয় সূত্র জানায়, হামলার সময় খান ইউনিসের মানুষরা বারবার স্থান বদল করেও নিরাপত্তা খুঁজে পাননি। আশ্রয় হিসেবে ব্যবহৃত অস্থায়ী তাঁবুগুলোই হয়ে ওঠে তাদের মৃত্যুকূপ। বিমান, ড্রোন ও কামান থেকে চালানো হয় নির্বিচার হামলা। ওই দিন গাজার বিভিন্ন এলাকায় আরও ৪৫ জন নিহত হন, যাদের মধ্যে দুটি পরিবার সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়। এই হামলাকে অনেকেই একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত গণহত্যার অংশ হিসেবে বিবেচনা করছেন। বিশ্লেষকদের মতে, ইসরায়েল দীর্ঘ সময় ধরে বাস্তুচ্যুতদের দমন ও নিধনে ধারাবাহিক কৌশল গ্রহণ করেছে, যার ফলাফল আজকের এই ভয়াবহ চিত্র। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় ইতোমধ্যে ৫১,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও হাজার হাজার। ধ্বংস হয়েছে ঘরবাড়ি, হাসপাতাল, স্কুলসহ প্রয়োজনীয় সব ধরনের অবকাঠামো, যার মাঝে খান ইউনিস যেন পরিণত হয়েছে এক নীরব গণকবরে। মৃতদের আর ফেরানো যাবে না, আর জীবিতরা বেঁচে আছেন অনিশ্চয়তা আর শোকের ছাপে পিষ্ট হয়ে। তবুও আশায় আলোর মতো আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়াওভ গ্যালেন্টের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তবে বাস্তবতা হলো, বিচার এখনো বহু দূরের স্বপ্ন। খান ইউনিসে এখন নেই নিরাপত্তা, নেই খাদ্য, নেই চিকিৎসা। মৌলিক মানবাধিকার শব্দগুলো এখানে শুধুই গল্প। শিশুদের জন্ম এখানে একটি আশীর্বাদ নয়, বরং এক ভয়ের পূর্বাভাস। কারণ অনেকেই জন্মের আগেই চলে যাচ্ছে অচেনা শূন্যতায়, আর এই মৃত্যুপুরীতে বেঁচে থাকাও যেন প্রতিদিন মৃত্যুর সঙ্গে বোঝাপড়া। বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠন ও সুশীল সমাজ এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানালেও কার্যকরী পদক্ষেপ অনুপস্থিত। জাতিসংঘের পক্ষ থেকে মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে অবরোধ এবং নিরাপত্তার অজুহাত। ফলে ভাগ্যক্রমে বেঁচে গেলেও হাজার হাজার ফিলিস্তিনি অনাহারে, আহত অবস্থায় চিকিৎসাবিহীন জীবনযাপন করছেন।